বাংলার রান্নাঘর। আজ ফাল্গুনের 1, আজ একে একে 2 হওয়ার দিন। পূর্ণিমার চাঁদ আর একটু পরেই প্রেমের ফাঁদ পাতবে ভুবনে, দুজনে একসঙ্গে গেয়ে উঠবে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। আজ ভ্যালেন্টাইন্স ডে। দুরু দুরু পক্ষে এই শুক্লপক্ষে প্রেম নিবেদনের দিন, বড় সুন্দর করে বলার দিন আই লাভ ইউ। সব থেকে বড় কথা হলো আজকে প্রেমের পরিণতির দিন, শুভ লগ্নে শুভ বিবাহ। আজ এই শুভ লগ্নে নববধূ নবমিতা 6 মাসের প্রেম পর্ব পার করে এই সপ্তাহ 3 হলো ঘর বেঁধেছে অভিনেতা ভাস্বরের সঙ্গে। লাভ বক্স লাঞ্চ বক্সের স্পেশাল এপিসোডে স্পেশাল গেস্ট আজকে স্পেশাল দিনে শাস্ত্রিক ভাস্বর। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো, তোমরা তো দারুণ আছো। কি সুন্দর লাগছে সিঁদুর পরে। তোমাকে খুব সুন্দর লাগছে। তো সব সময় সুন্দর লাগছে, আমার ইন্ডাস্ট্রির মিষ্টি বোন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই মিষ্টি বোন একটা আবদার রয়েছে, সেটা হচ্ছে এই যে তোমরা চুটিয়ে প্রেম টেম করেছো, কেউ তো জানতে পারেনি, কখনোই আমরা দেখতে পাইনি কোনো পার্টিতে একসঙ্গে বা হাত ধরাধরি করে বা কোথাও একসঙ্গে যাচ্ছ। তো প্রেমটা আমরা মিস করে গেছি, প্রেম পর্বটা। তো আমি চাইবো আজকের এই শুভ দিনে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি ওকে প্রপোজ করো আমাদের সামনে। ও প্রপোজ করতে হবে বিয়ের এতদিন পর? আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে বিয়ে করবে? করলাম। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। টোটাল উইকটা হচ্ছে লাভ বক্স লাঞ্চ বক্স। বরের জন্য যারা চাকরি করে কাজ করে তাদের জন্য বউয়েরা খাবার বানিয়ে দেয়, টিফিন বানিয়ে দেয়। আর ওর মতো খুঁতখুঁতে লোক তো অর্ধেক কিছু খাই না, পারলে বাড়িতে গিয়ে খেয়ে আসে। তো তার জন্য নিশ্চয়ই এখনো তুমি লাঞ্চ বানাওনি? না, এখনো সেই সময় হয়নি, সুযোগও হয়নি যে কিছু বানাই, তবে বানাবো খুব শিগগিরই। আজকে বানাও, দেখি কি বানাবে। আচ্ছা চলো, কি বানাবে? আজকে একটা পনির দিয়ে একটা প্রিপারেশন, যেহেতু ও ভালোবাসে পনির খেতে, আমিও খুব ভালোবাসি পনির খেতে। পাতুরি? হ্যাঁ পাতুরি, একদম মানে পুরো জিনিসটা। হ্যাঁ পুরো জিনিসটা। কি কি লাগছে বানাতে? হচ্ছে তোমার সর্ষে বাটা লাগছে, আর পোস্ত বাটা লাগছে, আর কাঁচা লঙ্কাটা বাটা, আর একটু হলুদ নুন, কাঁচা লঙ্কা। আর পনিরটাকে চৌকো করে পাতুরির মতো হ্যাঁ পাতলা করে কেটে। আমরা দিচ্ছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। নতুন সংসার শুরু করবে, তাই আমরা প্রচুর তেল তেল দিয়ে দেবো তোমাদের। আর একটু, বাস বাস বাস। নতুন সংসার শুরু করবে কি, করা তো হয়ে গেছে। কি হচ্ছে সেখানে একটু শুনি সকাল থেকে। আমি জেনারেলি কিছু করি না। আমার কি দেওয়া হচ্ছে? সর্ষে বাটা। এটা সর্ষে বাটা। শাশুড়ি সব করেন রান্না বান্নার দিকে, এখনো ওই একসঙ্গে থাকো ডিপার্টমেন্টটা। মানে এমনিতে রান্নার লোকজন আছে, তবে তদারকি যা করার মোটামুটি মাই করে। একটা না একটা কিছু প্রিপারেশন উনি করবেন, মানে সেটাই একটা, সেটা আমার জন্য হতে পারে। তো সকাল থেকে ওটা নবমিতা কি করে? বাবা, কাঁচা লঙ্কা বাটা দেয়। একটা শখ হচ্ছে, হবি হচ্ছে ঘুমানো। ওকে আমাকে রোজ, মানে ও আমাকে জিজ্ঞেস করে রাত্রিবেলা, আচ্ছা কালকে যদি আমি 9:30টায় উঠি কোনো অসুবিধা হবে গো? তো 9:30টা গড়িয়ে গড়িয়ে 10টা হয়, 10:30টা হয় আর কি। হলুদ ভাস্বর দা, ওরে বাবা, ও তো ভীষণ মানে জন্মেছিলই বোধহয় ডিসিপ্লিন লগ্নে। ডিসিপ্লিন একটা লোক, তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি ঘুমোয়, 7:30 উঠে পড়ি, এরকম একটা লোক আর কি। কখনো লেট করে না কেন। হ্যাঁ, নুন দেওয়া হয়। হ্যাঁ নুনটা। বাড়িতে আমি দেখেছি লক্ষ্মী পুজো, তোদের তো খুব বড় করে লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজোর রান্নাটা আমি করি না, সেটা আমি জানি, কিন্তু প্রচুর কাজের অভ্যেসটা আছে। ও অনেক দৌড়াদৌড়ি করে দেখেছি। এটাই করি।
দৌড়দৌড়ি করে প্রচুর কাজের, মানে পুজোর অ্যারেঞ্জমেন্টস ইত্যাদি। বাড়িতে লোকও প্রচুর ওদের, জয়েন্ট ফ্যামিলি। ওদের বাড়িতে আমি এবছরই আমি দেখেছি পুজো, কতগুলো গোপাল, মানে অত গোপাল কাদের, মানে হ্যাঁ, আমার পিসিদের মানে তরুণ কুমার আর বরুণ কুমারের দুই মেয়ের, আচ্ছা। দুই পিসি, বড় পিসি ছোট পিসির গোপাল আছে, তাছাড়া আমারও আছে। তো সবার আমারও আছে? হ্যাঁ অতগুলো সবার- গোপাল? হ্যাঁ, সবার এনে একদম নিচে রাখা হয়, ও একসঙ্গে পুজো হয়? একসঙ্গে পুজো হয়। বাহ। এবং আমাদের বাড়ির লক্ষ্মী পূজার স্পেশালিটি কিছু আছে, সেগুলো আমরা জানাবো। কিন্তু বাঙালির প্রেম মানেই তো দাদু, তাকে ছেড়ে তো বাঙালি প্রেম করতে শিখেছে, তার প্রেমে পড়েছে এবং প্রেম করতে শিখেছে উত্তম কুমারকে দিয়ে, মহানায়ক উত্তম কুমারকে দিয়ে। আমার একটাই প্রশ্ন, তুই যখন ছবি দেখিস উত্তম কুমারের, তোর কিরকম লাগে? আমি তখন দাদু হিসেবে দেখি না, সিরিয়াসলি, তখন উত্তম কুমার হিসেবেই দেখি। দেখেছো, সত্যি কথা বলে একদম, মানে তখন আর মনে হয় না দাদু, আচ্ছা উনি আমার দাদু তো হতে পারে। তোমাকে তো সবসময় উত্তম কুমারের সাথে কম্পিট করতে হয়। না, সেটা কখনোই করতে হয় না, পানিটা দিয়ে দিচ্ছি। আইকনিক ফিগার, ওনার সঙ্গে কম্পিট করার প্রশ্নই ওঠে না কোনো। তো ওর মনে তবে মানে প্রচুর গল্প শোনা যায় ওদের প্রচুর। বাড়িতে গেলে। হ্যাঁ, মানে ওর পিসিদের কাছ থেকে, ওর মায়ের কাছ থেকে, ওরা ভালো মানে লাগে ও না? তো দেখেছে ওর অজ্ঞানে বলতে গেলে 9 মাস বয়সে উনি মারা গেছেন যখন নবমিতা হয়েছে। তো ওর সেরকম কিছু মনে নেই, তো গল্প প্রচুর শোনা যায়। এবং অ্যাকচুয়ালি মনে থাকারও কথা না, কারণ আমি সমস্তটাই আমার ছোট দাদু মানে তরুণ কুমারের কাছ থেকে, বাবার কাছ থেকে দেখে শুনেছি আর কি, জেনেছি। কিন্তু মানে কিছুই আমার মনে নেই, কি বলতেন, কিভাবে আদর তোর করতেন। নামটাও তো উনি রেখেছে। হ্যাঁ, কি সুন্দর নাম, নতুন বন্ধু হয়েছে। নতুন বন্ধু। জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। সুন্দর সুন্দর খাবার, রেস্তোরাঁ এবং রেসিপির সন্ধান যদি পেতে চান তাহলে পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে এবং ধন্যবাদ জানাই ভাস্বর এবং নবমিতাকে। ভাস্বরদা আজকে আমাদের গেস্ট, স্পেশাল গেস্ট, এবং ওর জন্যই বানানো হচ্ছে আজকে, নতুন বউ বানাচ্ছে, নবমিতা বানাচ্ছে পনির পাতুরি। তার জন্য এখনো অবধি কি কি করেছি দেখে নেবো একবার। পনির পাতুরি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে পোস্ত বাটা, নিউট্রেলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে টুকরো করা পনিরগুলো দিয়ে মজতে দিতে হবে খানিকক্ষণ। এইবার কি করবো? আচ্ছা, পাতুরি যেহেতু তোমাকে তো কলা পাতা নিতেই হবে, আর একটা ওই টিফিন ক্যারিয়ার বা এরকম, তো এটা আমরা নিয়ে নিই। আমি আছি হেল্পিং হ্যান্ড। এটা নাও, এর মধ্যে মুড়ে তারপর। না মানে পুরোটাই এর উপরেই দিতে হবে। হ্যাঁ, এটা আলাদা আলাদা করে হবে না, একসাথে হবে। একসাথে হবে। কেউ চাইলে আলাদা আলাদা করতে পারে, হ্যাঁ, কিন্তু ওটা খুব ওই একটা একটা করে খুলে খুলে খাওয়া। আচ্ছা, এর মধ্যে এবার এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো চামচ নে নে। না যদি ভেঙে যায় মনে হয় আচ্ছা না। ঠিক, ওই তো বড় হেল্প করছে। ইয়েস, আর কি চাই। ভাস্বরদা কখনো রান্না করেছো? হ্যাঁ, টুকটাক অভ্যেস আছে রান্না করার কি আমার। কি? ভাত করতে পারি, লুচি করতে পারি। লুচি? হ্যাঁ, বাবা, পরোটা বেলতে পারি, আর ব্রেকফাস্ট মোটামুটি কাজ চালানোর মতন করে দিতে পারি আর কি, মানে টোস্ট অমলেট থেকে থ্যাংক গড Noodles. তুই বেঁচে গেছিস। একদম। বাহ, আর সকালবেলা ধরো মোটামুটি চাটা করি আমি ঘুম বাড়িতে। থেকে উঠে ইয়েস বউকে খাইয়েছো কখন? ইয়েস, ও চা খায় আমি না। যা খাই না। তুই চা খাস না? আচ্ছা, এটা দেওয়া হয়ে গেছে একটু। আচ্ছা, ওদের বাড়ির লক্ষ্মী পুজো একটা স্পেশালিটি যেটা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে সোনার গয়না পরানো এবং দুদিন দুরকম সাজ হয়। হ্যাঁ, সেটা একটু আমাদের বল। যখন মা আসেন, যেদিনকে লক্ষ্মী পুজো থাকে তার আগের দিন আনা হয় রাত্রির বেলা। তো এমনি একটা নর্মাল, আচ্ছা এর উপরে কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে। আচ্ছা দিয়ে দে। আচ্ছা, সেদিনকে একটা নর্মাল শাড়ি পরিয়ে আনা হয়। সেই দিন রাত্রির বেলা যত গয়না আছে ওনাকে পরানো হয়, আর মানে সোনার গয়না আর কি। আর তোমার একটা বেনারসি বা ওই ধরনের একটা শাড়ি পরানো হয়। এবং আর প্রপার শাড়ি পরানো হয়। প্রপার শাড়ি মানে একদম আমরা যেভাবে শাড়ি হ্যাঁ, পরি যেরকম ভাবে ওইভাবে, মানে মূর্তি পরে ওরকম না, প্রপার একদম এতে শাড়ি মানুষের। পরানো। একদম একদম ওইভাবে শাড়ি পরানো হয়। আর মানে সব ঢেকে ঢেকে একদম, আর উপর থেকে একটা ভেল বা এরকম দেওয়া হয়, মানে বিয়েতে যেগুলো ইউজ করি আমরা, এর উপরে কলা বিয়ের পাতা। কোণের মতো সাজানো হয়। একদম চট করে দেখলে মনে হয় যে বসে আছে ওখানে। হ্যাঁ, মানে হাইটটা ওরকমই মানুষ সমান। মানুষের হ্যাঁ। মতো। এর উপরে একটা কলা পাতা। হুম। আচ্ছা, আর তারপর
হবে। আমি যেটা শুনেছি আর কি, লক্ষ্মী ঠাকুরের মুখ হচ্ছে ওর ঠাকুমার মুখের আদলে বানানো হয়, মানে হ্যাঁ। সেটাও দাদুর আমল থেকেই আর কি। তাই? হ্যাঁ, উনি বলেছিলেন যে মানে তোমাদের বোধহয় নিরঞ্জন পাল আর কি ঠাকুর বানাতেন, তো উনি দেখেছিলেন আমার ঠাকুমাকে এটা বন্ধ করে গৌরী দিলাম। দেবীকে। হ্যাঁ, দেখে বলেছিলেন যে বাহ কি ভালো, আমি এরকমই মানে মুখ ওনার- বানাতে চাই হ্যাঁ, ঠাকুরের। মানে যেরকম নর্মাল ঠাকুরের ফেস হয় ওরকম নয়, একটু মানুষ মতন। হ্যাঁ ঠিকই ঠিকই। সেটা এত বছর ধরে চলে আসছে ট্রেডিশন ওদের বাড়িতে। আচ্ছা, এটা ওইরকম। এবার এর মধ্যে মানে গরম জল হচ্ছে, এর মধ্যে দিয়ে দেখিস দিতে তোর মেহেন্দি এখনো অব্দি ফিকা হয়নি, হাতে ছ্যাঁকানো লাগে, একটু বসিয়ে দিয়েছি। এবার এই ঢাকনাটা দিতে হবে না? পাতুরিটা হোক ততক্ষণ একটু জানবো, দুজনেই যেহেতু সেন্সর বোর্ডে রয়েছে, যে প্রেমের ছবি আগে যেমন এই যে উত্তম কুমারের একদম নিটোল প্রেমের ছবি, একজন একটি ছেলে একটি মেয়ের প্রেমের কাহিনী, এরকম তো মানে আজকাল প্রায় হয় না বললেই না। চলে। তো কি মিসিং মনে হয়, কেন মনে হয় না বা হওয়া উচিত কিনা, এই নিয়ে তো মানে তোমাদের ভাবনা কি? লোকের টেস্ট পাল্টে গেছে বলে আমার মনে হয় না, মানে যখন যেরকম পরিবেশন করা হয় লোকে সেটা খেতে অভ্যস্ত হয়, তো এখন হয়তো অন্যরকম রান্না পরিবেশন করা যেভাবে হচ্ছে বলে জেনারেশন খাচ্ছে। জেনারেশন চেঞ্জ হয়েছে বদলাচ্ছে, বলে যেরকম ভাবে খানিকটা। ওদের টেস্টটা বদলাচ্ছে সেইভাবে। কিন্তু আমার সামহাও আমার মনে হয় যে ছবি কোথাও একটা যেন লাইফটা নেই, যেটা দাদু আগে ছিল। ছবিতে দেখেছিলাম একটা। বিশ্বাসযোগ্যতাটা মানে হ্যাঁ। মানে উত্তম কুমার সুচিত্রা সেন মনে হতো সত্যি সত্যি প্রেমিক প্রেমিক, একদমই, যেন একদমই। সত্যি রমা রমা করে যখন হ্যাঁ, দেখে আসে মনে হচ্ছে সত্যি রমার জন্য সে হ্যাঁ, প্রেমে পাগল, হ্যাঁ। সেই বিশ্বাসটা কোথাও যেন এখন এবং তোমার lack ছবি হয়। রিলিজের গল্প শুনলেও অবাক হয়ে যাবে। ও মা বলছিলেন সেদিনকে যে ওদের তো চারতলা বাড়ি, তো একটা সময় ছিল ছাদ থেকে সিনেমা হলগুলো দেখা যেত ভবানীপুর পাড়ার মোটামুটি আর কি। তো শঙ্খবেলা আর দুই ভাই রিলিজ করেছে পাশাপাশি হলে, দুটোতেই বিশাল লাইন, একটা এদিকে চলে গেছে একটা ওদিকে চলে গেছে। তো শঙ্খবেলাতে যারা লাইনের গোড়ার দিকে ছিলেন তারা টিকিট পেয়েছেন মহিলারা, আর পেছন দিকে যারা তারা টিকিট পায়নি। তো যারা পেয়েছে নিয়ে বেরোচ্ছে যখন, বাকি মহিলারা এসে চুল ধরে রাস্তায় মারপিট করছে যে কেন তুই টিকিট পেয়েছিস আমি পাইনি। এইটা বোধহয় আর কারোর ক্ষেত্রে কখনো হয়নি আমার মনে হয়, এত ক্রেজি ব্যাপার। তো যাই হোক, এরকম অনেক এরকম গল্প আছে। প্রেমিক মানুষ সত্যিই হয় না, বাঙালির প্রেমের আইকন। তো তার নাতনি আমাদের সঙ্গে রয়েছে আজকে, এবং আমরা বানিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি পাতুরি, যেটা পনির পাতুরি। এরপর তৈরি হবে চিড়ের একটা প্রিপারেশন, যেটাও কিনা লাভ বক্স লাঞ্চ বক্সে খুব ভালো যায়। আজকে অ্যাকচুয়ালি আমার বন্ধু যে ছিল নবমিতা, সে এখন নবমিতা বৌদি হয়ে গেছে, কারণ ভাস্বরদার যদি আমার দাদার বউ হলে তো বৌদিই হবে। তো বৌদিকে আর নতুন বউকে বেশি খাটাবো না, সে পাতুরি টাতুরি বানিয়েছে। তো ওদের দুজনের জন্য একটা চিড়ের পোলাও বানাবো, তার জন্য লাগছে চিড়ে জলে ভালো করে ধুয়ে নিয়ে একটু ছাঁকনিতে আমি ছেঁকে নিই, বড় যে স্ট্রেনার গুলো আছে ওর মধ্যে ছেঁকে নিয়ে রাখা আছে। রয়েছে কড়াইশুঁটি, চিনেবাদাম, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ঘি, নারকেল কুচিয়ে রাখা রয়েছে, রয়েছে ছোট ছোট করে কাটা আলু আর ফুলকপি। আচ্ছা, একটু সাদা তেল দিচ্ছি, আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এতে চিনেবাদামটা আগে একটুখানি ভাজা ভাজা করে নেবো। আচ্ছা, একটুখানি এটা দিবি, ওই ফুলকপিটা আগে একটু। কি ভাল লাগে মেহেন্দি পরা হাত, কি সুন্দর। আমাদের বিয়েটাও কিন্তু খুব অদ্ভুত হয়েছে জানো তো সুদীপা। কিরকম? যেরকম ধরো প্রথম দিন মানে বিয়ের তারিখ যেটা আর কি বলা হয়, রেজিস্ট্রেশন হলো, রেজিস্ট্রেশন হয়ে আমাদের একটা রিসেপশন হলো, জয়েন্ট রিসেপশন দুটো ফ্যামিলি আচ্ছা, মিলিয়ে। তারপরের দিন সকালবেলা আমাদের সিঁদুর দান হয়েছে। ও সিঁদুর দানটা ওই দিনের ছবি না? না, আচ্ছা। পরের দিন সকালবেলা। হুম। কিছু কিছু জিনিস নিজেরা নিজেদের প্রয়োজন মতো বাদ দিয়ে দিয়েছিলাম, মানে যেমন এমন হলো পিড়েতে ধরো- ওঠানো, ওগুলো না আমাকে কেউ ওঠাবে না, আমাকে ফেলে দেবে। সিঁদুর পরানোর পরে তখন ওদের বাড়ির সবাই বলে এই সিঁদুর পরানো হয়ে গেছে, একটা ছোট্ট করে শুভদৃষ্টি মালা বদল হয়ে যাক, মানে তার আগে- সবটাই অন্য উল্টো। মালা বদলটা আগে বোধহয় হয়েও গেছিল। আগে তো হ্যাঁ, মানে reception দিন হয়েছিল। এই হ্যাঁ রিসেপশনে ওই একই, তো ওখানে মালা বদল হয়ে গেছিল। তারপর আবার ওটা আবার আমাদের পরের দিন সকালে আবার করাতে হয়েছে, দুবার হ্যাঁ, মালা বদল হয়েছে দুবার আমাদের। করে। তো হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কেমন? আচ্ছা, নারকেল করে। আচ্ছা, এবার একটুখানি চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, আমার তো খুবই প্রিয় মিষ্টি মিষ্টি ঘটি, খাবার। হ্যাঁ বাবা। একটাই সুবিধা, দুজনেই ঘটি। দুজনেই ঘটে। কিন্তু আমি এত মিষ্টিও খাই না, মানে যতটা মিষ্টি ও হ্যাঁ, খায়। নবমীতাকে আমি যখন বললাম যে আচ্ছা তাহলে কি আমরা বিয়েটা করতে পারি, তখন সবার আগে বললো হ্যাঁ আমাকে তো তাহলে সারনেম চেঞ্জই করতে হবে না, চ্যাটার্জি থাকবো আমি। এটা ওর সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হয়েছিল। কি মজা। একটুখানি ঘি দেবো,
যদি চান এর বেশিও দিতে পারেন, কিন্তু আমার যেটা মানে যদি সঙ্গে সঙ্গে করতে হয় চিড়েটা ভিজিয়ে তাহলে একটু জলের ছিটা দিতে হয়, কিন্তু যেহেতু তুই পাতুরি বানাচ্ছিলি তখন এটা ভেজানো ছিল, তাই এটা আমার আর জল ছেটাতে হলো না। আমি আমার বিয়েতে একটা খুব সুন্দর গিফট পেয়েছি জানো, এমনি প্রচুর গিফট তো পেয়েছি, তবে একটা জিনিস আমার মনে হয় আমি খুব চেরিশ করব সারা জীবন। ওর ছোট পিসি মানে তরুণ কুমারের মেয়ে, উনি আমাকে আশীর্বাদ করে একটা গিফট দিয়েছেন, একটা বক্স ভর্তি তোমার রূপোর কয়েন্স, প্রায় ধরো 10টা মতন হবে। সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে তরুণ কুমারকে দিয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টর, স্বীকৃতি। তুমি পেয়ে গেলে সেটা? সেটা উনি আমাকে দিয়েছেন। তো আমি বললাম যে আমাকে দিচ্ছেন কেন, মানে ওনার ছেলের জন্য একটা আছে। যে না, আমার মনে হয় আমি ঠিক হাতে জিনিসটা দিচ্ছি। তুমি একজন অভিনেতা না, একজন অভিনেতা, সেটা আমার এত ভালো লেগেছে। এটা একটা স্বীকৃতি তো বড়, মানে বিরাট বিরাট পাওয়া। যে এটা আমার মনে হয় বিয়েতে পাওয়া সবচেয়ে বড় গিফট। গিফট বলতে মনে পড়লো ওদের জন্য কিছু গিফট আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এখানে সাহায্য চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এখানে সাহায্য চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে মনোনীত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার, আর আমরা জি বাংলা রান্নাঘরের তরফ থেকে আপনার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেবো 3 মাসের মাসকাবারি বাজার। আর যদি আপনার রান্না হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে এই দুটো গিফট আপনারা পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন কুচিনার তরফ থেকে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, আর আপনার রান্না ছেপে বেরোবে আপনার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000, ইমেল zbangla@znetwork.com। আমাদের দুটো রান্না আজকে রেডি এন্ড সার্ভ লাভ বক্স লাঞ্চ বক্সে, কিন্তু প্রথম রান্নাটা করেছে নতুন বউ। নতুন বউয়ের হাতের রান্নার স্বাদই নাকি আলাদা। তো পনির পাতুরি দারুণ দেখতে হয়েছে, দেখতে ভালো হয়েছে, খেয়ে দেখো, এবার খেয়ে দেখবো, কিন্তু তার আগে এই খাবারের ওপর সবার আগে অধিকার আপনাদের। আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য রেসিপিটা আরো একবার। পনির পাতুরি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে পোস্ত বাটা, নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে টুকরো করা পনিরগুলো দিয়ে মজতে দিতে হবে খানিকক্ষণ। এবার টিফিন বক্সে কলা পাতা দিয়ে পনির সঙ্গে মশলাগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে কলা পাতা দিয়ে ঢেকে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে জলে ফুটিয়ে ভাপালেই রেডি পনির পাতুরি। এবার দেখে নেব চিড়ের পোলাওয়ের রেসিপিটা আরো একবার। চিড়ের পোলাও বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে চিনে বাদাম, টুকরো করা আলু, ফুলকপি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নারকেল কুচি, কড়াইশুঁটি, চিনি, স্বাদ মতো নুন, সেদ্ধ করা চিড়ে আর ঘি ছড়িয়ে সার্ভ করুন চিড়ের পোলাও। জি বাংলার রান্নাঘর।